আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালে চলে আসলাম আমাদের জামে মসজিদে। সকালে আমার একটা ছোটো ভাইয়ের কাছ থেকে শুনলাম আমাদের মসজিদে নাকি সব কিছু চুরি করে নিয়ে গেল। দেখে আমি আপনাদেরকে সব কিছু ভিতরে দেখার জন্য চলে আসলাম। দেখি ভিতরে, বিসমিল্লাহ। আমি এখন ওযু বানায় ভিতরে প্রবেশ করলাম মসজিদে। হায় আল্লাহ! এই যে দেখেন, এই সামনের যে অংশটা দেখতেছেন, যে দরজাটা, এটা ভাঙতে পারে নাই। ওই সাইডে ওই দরজাটাও ভাঙতে পারে নাই। দেখতেছি এটা ভাঙা। হায় আল্লাহ! আল্লাহ তাদের জায়গা কোথায় রাখছে। আল্লাহর ঘরের যদি এই অবস্থা যদি হয়, এগুলো সব কেউ না দেখলে আল্লাহ দেখতেছে। এই যে আমি এখন মাত্র চলে আসলাম মসজিদে। দেখি এখানে একটা একটা লাইট। হায় আল্লাহ! এখানে তো কারণ নাই। একটা লাইট জ্বললো। এই যে আমি আমাদের মসজিদে চলে আসলাম। এই যে দেখেন, এই লাইট এটা চলতেছে না, ওটাও জ্বলতেছে না। এই যে আমাদের যে এপিএস ব্যাটারিটা ছিল, ব্যাটারিটা এই জায়গাতে ছিল। ওই ওখানে একটা দেখতেছি প্লাস। এখানে নাকি আপনার এই জায়গাটার মধ্যে আমাদের এপিএস ব্যাটারিটা ছিল। শুনলাম নাকি ব্যাটারিটা নিতে পারে নাই। ব্যাটারির যে অংশটা, যে সাইড, যে যন্ত্রগুলো ছিল, যে এপিএস মেশিনগুলো, এগুলো সব নিয়ে গেছে। এই যে এখানে একটা দেখতেছি আপনার প্লাস। এই প্লাসটা দিয়ে কাটছে তারা, প্লাসটা রাখে গেল। এটা এপিএসের ব্যাটারির মেশিনের উপরে ডাংনিটা। আর এখানে এই যে একটা কট, এই যে আপনার এই লাইন যেগুলো ছিল সব এখানে কানেক্টগুলো খুলে দিয়ে তারা তারা সব কিছু নিয়ে চলে গেল। কিছু বুঝলাম না। তারা এখানে এই যে এগুলা মসজিদ থেকে জিনিসগুলো চুরি করে নিয়ে কয় টাকা পাবে? তারা কত টাকা পাবে? কেন কাজটা করলো? মানুষ মসজিদের মধ্যে দান সাওয়াত করে, তারা এখান থেকে রাত্রে চুরি করে এগুলা, তারা কি কাজটা কি ভালো করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানে তারা এই কাজটা কেন করলো, মসজিদের উপর এত হামলা কেন হলো। আমি বুঝলাম না। সেই জন্য আসলাম আমি ভিডিওটা করার জন্য। এই যে একটা তলা দেখতেছি, এই তলাটা নিয়ে ভেঙে ফেলছে। এই তলাটা ভেঙে ফেলছে। তারা নাকি আরও অনেক কিছু আনছিল, এগুলো আমি মসজিদে এখন দেখতে পাচ্ছি না কোন জায়গায় রাখছে। আমাদের যারা মসজিদে সকালবেলা যারা নামাজ পড়ছিল, তারা নাকি এখানে লোহা আরও অনেক কিছু তাদের যন্ত্র এখানে রাখে চলে গেল। যাই হোক, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। যারা এই কাজটা করছে, আল্লাহ তাদের বিচারটা করুক। আমি আল্লাহর কাছে বিচারটা দিলাম, আর বেশি কিছু না। খুব কষ্টজনক। এই যে এই দরজাটা ভাঙতে পারলো না, ওটা ভাঙতে পারলো না, তারপরে ভেঙে ফেলছে আমাদের দরজাটা। এই যে দেখেন দরজার কি অবস্থা। এই তো দরজা পুরো ভেঙে ফেলছে। আমাদের যারা মুসল্লিরা আছে, আমাদের যারা ইমাম সাহেব যারা ছিল, তারা যখন সকালবেলা যখন নামাজ পড়তে আসছে, আসি দেখতেছে মসজিদের এই অবস্থা। যাই হোক, আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। খুব দুঃখজনক, আমার মুখ দিয়ে কথা আসতেছে না, যার কারণে আল্লাহর ঘরে আমি আসি। আল্লাহ! আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।